আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহি রহমতুল্লাহি ওয়া বরকাতুহু। বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, আজকে আমরা শিখব আমাদের নিজের পরিচয় কিভাবে দিব। ঠিক আছে, আমাদের নিজেদের পরিচয় আমরা কিভাবে দিব এটা আমরা মুখস্থ করব, এবং এইটাকে একদম পড়ে মুখস্থ করে বুঝে এটাকে আমরা যে কোনো জায়গায় যেন বলতে পারি সেভাবে করে আমরা ব্যবস্থা করব। এখানে কি কি আছে দেখেন: আমার নাম, আমার পিতার নাম, আমার জেলা, থানা, বয়স, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করতাম, এখন আমি অবসরপ্রাপ্ত, আমি বিবাহিত, আমার এতজন সন্তান আছে, আমার পিতামাতা আছে বা নাই যেটা আগে শিখিয়েছি আপনাদের, আমার কয় ভাই বোন, আমার শখ কি, আমি কি অপছন্দ করি, এবং শেষে আপনি যে মুসলিম সেটার একটা বাক্য, এরকম যে রদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন নাবিয়্যা। এটাকে আমরা একদম মুখস্থ করে ফেলবো, এবং এই যে 15-16টা ইনফরমেশন নিজের সম্পর্কে, এটাকে যদি আমরা শুদ্ধ আরবিতে বলতে পারি, লিখতে পারি, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে আমাদের জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমি যেটা করেছি, আমি আপনাদের সবার নাম আরবিতে পাঠায় দিছি লিখে। এটা আপনারা ইতিমধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, যার যার নাম। তো যেহেতু নামগুলো জানি, ঠিক আছে, সেই জন্য আমি আপনাদের নামটাকে আরবিতে লিখে দিতে পারলাম। এখন আপনাদের বাবার নাম, আপনাদের জেলা, থানা, এটা আপনাদেরকে এখন লিখে নিতে হবে, বুঝে নিতে হবে। তো প্রথমে আমি বলবো যে আপনারা একটা কাগজ এবং একটা কলম অবশ্যই আপনাদের কাছে রাখেন, এবং আমরা একজন একজন করে বলবো, তারা তাদের আহ, বাবার নাম এবং জেলা, থানা, এটা এবং পাশাপাশি পছন্দ অপছন্দ এটা বলতে হবে। তো প্রথমত যেটা আপনাদের কাজ, সেটা হলো আপনারা একটু ভাববেন এখনই, মানে আন্দাজে বলবেন না, সেটা হলো আপনার শখ কি, আপনি কি ভালোবাসেন সেটা আপনি বলবেন এখানে। আর আপনি কোন জিনিসটা অপছন্দ করেন এটা আন্দাজে বলে দিবেন না। দেখা গেল একজন বলছে আমি বই পড়তে পছন্দ করি, আপনিও ওইটা শুনে বললেন হ্যাঁ আমারও এই না। আপনি ভাবেন, দেখেন আপনি কোন জিনিসটা আপনি পছন্দ করেন এবং কোন জিনিসটা আপনি অপছন্দ করেন। যেমন কথার কথা, আমি অপছন্দ করি বাটপারি, ঠিক আছে, মানে এক একজনের সাথে এক এক রকম কথা বলা। এখন দেখা গেল বাটপারি সবারই অপছন্দ, তার মধ্যে একটা স্পেশাল থাকে যেটা আমি বেশি অপছন্দ করি। তো সেইটা আপনারা এখন বলবেন, আমি একে একে আপনাদের সবারটা লিখে দিব, এবং সেই সাথে এইটাকেও আমি ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এরকম এক কপি প্রিন্ট করে আপনাদের কাছে নেবেন, এবং সেখানে সেখানে আপনাদেরটা আপনারা সুন্দর করে লিখে এটাকে মুখস্থ করে ফেলবেন পরের ক্লাসে। অর্থাৎ পরের ক্লাসে না, মানে বুধবারের ক্লাসে এটা সবাইকে মুখস্থ বলতে হবে, বা আমরা প্রশ্ন করব আপনার এইটা কি ওইটা কি, আরবিতে আপনি আরবিতে এটা বলবেন, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যেয়ে আপনি এটা বললে আরবিতে সুন্দর করে নিজের পরিচয়টা দিবেন। নিজের সম্পর্কে একটা আইডিয়া লোকের হবে যে আপনি কি ধরনের মানুষ। তো এখন আসেন আমরা একে একে একটু দেখি। আপনারা সবাই আপনাদের নিজেদের নামটা পেয়ে গেছেন। যখন আপনারা এই কাগজটা প্রিন্ট করবেন, তখন আপনারা সুন্দর করে এই ইসমি, নিজ আমার নাম, এখানে সুন্দর করে আপনার নামটা আপনি লিখবেন আরবিতে দেখে দেখে।
এবার আপনার পিতার নাম আপনি জেনে নেবেন, আমার কাছ থেকে মেসেজ দিবেন যে স্যার আমার পিতার নামটা একটু লিখে দেন, আমি পিতার নামটা লিখে দিব। ওকে। এখন এখানে কমন কিছু আপনার ফ্যাক্ট আছে, সেগুলো আমরা একটু লিখে নেই। তো আপনারা সবাই প্রস্তুত? কাগজ কলম। সরি, আমি দুঃখিত, আমার ইন্টারনেটটা চলে গেছিল। এখানে আসলে খুবই ইন্টারনেটের প্রবলেম। তো যাই হোক, একটু ধৈর্য সহকারে আপনারা থাকবেন। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? একজন বলবেন প্লিজ। শোনা যাচ্ছে স্যার? থ্যাংক ইউ। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন আপনাদের সবার নামের বাংলা বানান, আরবি বানান আপনারা পেয়ে গেছেন আশা করি। এখান থেকে আপনারা ওইটা লিখবেন। এখন আমি একজন করে, আমি বাবার নামটা আমাকে মেসেজ দিয়ে জানিয়ে নেবেন যে স্যার আমার বাবার নামটা একটু লিখে দেন। আপনি বাবার নামটা বলে দিবেন যে আমার বাবার নাম এই, এটা কিভাবে। স্যার আপনার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে স্যার। ওকে। আচ্ছা, তো বাবার নামটা আপনারা আমাকে মেসেজ দিবেন যে স্যার আমার বাবার নামটা একটু লিখে দেন। আপনারা আপনার বাবার নামটা লিখে দিবেন আমাকে বাংলায়, আমি আরবিতে আপনাদেরকে লিখে পাঠাবো। এখন আহ, এখন আমি এক একজন আপনাদের জেলা বললি, জেলাটা একটু কমন থাকতে পারে, সেভাবে আপনারা লিখে নেন আপনাদের জেলার নামটা। আমি যদি একটু একজন একজন করে আসি, রোল নম্বর 1 আপনি কি আছেন? জহিরুল ইসলাম। 2 আব্দুল আলিম। স্যার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না স্যার। আচ্ছা, দেখছি, অপেক্ষা করেন। আর স্যার আছি স্যার। আচ্ছা, আশা করি এখন আপনাদের সাউন্ডে আর সমস্যা হবে না। আপনারা একটু ধৈর্য ধরেন, হ্যাঁ, আমি একটু রেডি হচ্ছি। 1 মিনিট একটু ধৈর্য ধরবেন প্লিজ। এখন আশা করি আমার কথাতে সমস্যা হচ্ছে না, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। একটু অপেক্ষা করবেন। এই দেখো রিজাউল করিম। এই ওটা শোনাতে শোনাতে চামচ দাও। পক্ষি করে না। হুম। প্রথম তো বৃষ্টি বৃষ্টি আচ্ছা, বৃষ্টির এখন জন্য। আমাকে শুনতে পাচ্ছেন আশা করি সবাই পরিষ্কারভাবে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আশা করি আর সমস্যা হবে না, আমি একদম সমস্যার সমাধানের জায়গাতে আছি, আল্লাহ ভরসা। আচ্ছা দেখেন, সবাই তো সবার, আমি একটু আস্তে কথা বলতে পারি, যদি না শুনতে পারেন তাহলে বলবেন। ওকে। আচ্ছা দেখেন, সবাই সবার নামের বানানটা ইতিমধ্যে পেয়ে গেছেন আপনাদের গ্রুপে। এখন যেটা আপনারা করবেন, পরে এখনই
আপনাদের ফাদারের নামটা জানতে চেন না, কারণ আমি এখন লিখে দিতে পারবো না, এখন তো ক্লাসে। তবে আপনারা মেসেজ দিয়ে রাখেন, আমি মেসেজের উত্তর দিব যখন সময় পাবো, আজকে রাতের মধ্যে ইনশাআল্লাহ। এবং সবাইকে উম, আমি এটা চেষ্টা করব যে আপনাকে সবার বাবার নামটাকে লিখে দেওয়ার জন্য। এখন আপনারা যেটা করবেন, আপনাদের জেলার নাম বলবেন একটু প্লিজ। তাহলে জেলা এবং উপজেলা বা যেটা আছে ওইটা আমি একটু সবাইকে লিখে দেই। একজন একজন করে আসবেন প্লিজ। আহ প্রথমেই কে আসছেন প্লিজ আপনি? আহ সবাই একসাথে বললে তখন আবার অসুবিধা হবে। রোল 2 স্যার, আব্দুল আলিম স্যার। গুড, প্লিজ আব্দুল আলিম ভাই, প্লিজ আপনার জেলা এবং উপজেলার নাম বলেন, আমি এখানে লিখে দিচ্ছি, এটা আপনি নোট করে নেবেন প্লিজ। স্যার সঠিক স্যার। স্যার স্যার ঝিনাইদহ সদর স্যার। ওকে, ঝিনাইদহ বললেই তো হচ্ছে। স্যার ঝিনাইদহ জেলা এবং থানা দুইটাই তো আপনার ঝিনাইদহ, তাই তো? স্যার স্যার ওকে, ঝি এ দেখেন আপনি এইভাবে লিখবেন, স্যার ঝিনাইদহ। ঠিক আছে, স্যার ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে বলেন কে আছেন, শফিকুল ইসলাম স্যার, বলেন। চট্টগ্রাম ফটিয়া। আচ্ছা, চট্টগ্রাম আরবিতে হয় না, চটা আরবিতে হয় না, তো এটাকে আহ, বল দিয়ে আমরা চিটাগাং না বি দিয়ে লিখবো, হ্যাঁ। বিতা, দেখেন, লিখে নেন, হ্যাঁ। স্যার। চট্টগ্রাম না, বিতা গ খি- Okay. আর উপজেলা বলেন। ফটিয়া স্যার। বতিয়া তো বতিয়া হবে, হ্যাঁ। বতিয়া। ওকে, এটা হচ্ছে আপনার জেলা উপজেলা, ঠিক আছে। জি স্যার। ওকে, প্লিজ তারপরে, আসসালামু আলাইকুম স্যার, সার্জন রফিক স্যার। প্লিজ। 49 স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলেন, অসুবিধা নেই। আমার জেলা ময়মনসিংহ স্যার। হুম, মাই সিন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার জেলার নাম, আর উপজেলা বলেন বা থানা। হ্যাঁ, উপজেলা মুক্তাগাছা স্যার। মুক্তাগাছা, এই যে এটা আপনি লিখে নেন, লিখে নেন। স্যার স্যার এক সেকেন্ড স্যার স্যার। লিখে নিবেন অবশ্যই, হ্যাঁ। স্যার এটা বাংলা করে দিবেন না স্যার? বাংলা দিব, বাংলা তো আছেই, এই যে আচ্ছা আপনার এখানে আছে সুন্দর করে, আমি দিয়ে দিব স্যার, সুন্দর থ্যাংক করে। ইউ স্যার। হ্যাঁ, আপনাদের কিভাবে ভালো হয় সেই দায়িত্ব তো আমি নিছি, আপনারা খালি আপনাদের ইনফরমেশন দেন। স্যার। আচ্ছা, তারপরে বলেন প্লিজ। অনেকের আছে স্যার, কম, স্যার, মিলে যাবে, হ্যাঁ বলেন। সার্জেন্ট শামীম 16 নাম্বার স্যার। অসুবিধা নাই, বলেন আপনি নাম, আপনি পরিচয় দিতে হবে না, জাস্ট জেলা থানা বলেন। স্যার টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল না? টাঙ্গাইল স্যার। Okay, উপজেলা দেলদুয়ার। টান- ইটা ইরাম, চট্টগ্রাম মানে ইটা ইরাম আরবিতে। টাঙ্গাইল, এই যে এটা এটা হচ্ছে আপনার টাঙ্গাইল, হ্যাঁ। স্যার উপজেলা কি বললেন? উপজেলা দেলদুয়ার স্যার। আই মিন ওকে, তুই বাইক দিয়ে বলবি না দেখেন লিখে নেন, ঠিক আছে। স্যার এটা লিখে নেন, এটা লিখে নেন। ওকে, তারপরে প্লিজ। চট্টগ্রাম স্যার। হ্যাঁ, চট্টগ্রাম। চট্টগ্রাম তো লিখে দিলাম, এই যে। বাঁশখালী থানা স্যার। আর উপজেলা বলেন, এই যে বিতাগং, এটা। বাঁশখালী স্যার। আচ্ছা, বাঁশখালী লিখছি, এই যে চট্টগ্রামের পাশে, হ্যাঁ। আর বগুড়া জেলা। হ্যাঁ, লিখছি, প্লিজ ওনারটাকে একটু লিখে নি, এটা লিখে নেন প্লিজ। বাঁশখালী লিখে নেন, চট্টগ্রাম বাঁশখালী লিখে নেন। বাঁশখালী বেড়াইতে আসবো আপনাদের বাড়ি ইনশাআল্লাহ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আহ বগুড়া ব্রাহ্মণ। বগুড়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বগুড়া আগে লিখি। বগুড়া,
বা- হ্যাঁ, বগুড়া এটা। আর আপনার উপজেলা বলেন, উপজেলা উপজেলা বলেন। বগুড়া যিনি বললেন উনি উপজেলা বলবেন না? কারিয়াকান্দি স্যার। জি, বগুড়া কারিয়াকান্দি উপজেলা। এই যে যারা মাইক অন করে রাখছেন তাদেরকে বলবো না কিন্তু তাদের গ্রামের বাড়ির নাম। সারিয়া কান্দি, ঠিক আছে। এই যে দেখেন, লিখে নেন প্লিজ। সারিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর স্যার। ব্রাহ্মণবাড়িয়ার আর কোনো নাম আছে? বিবাড়িয়া বলে স্যার। বি, এটাই এটাই বলি, হ্যাঁ এটা সহজ হবে, বি বা রিয়া, ঠিক আছে। স্যার বিবাড়িয়া। নবীনগর স্যার। ওকে, গুড। নাবি নাগার, নাগার। এই যে দেখেন, লিখে নেন এটা প্লিজ, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, নরসিংদী নরসিংদী বেলাবো স্যার, বেলাবো। বেলাবো। জি স্যার। নরসিংদী বিলাবো। এই যে এটা নিচেরটা আপনার, হ্যাঁ। নরসিংদী বিলাবো। একটু লিখতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। তারপরে কে আছেন প্লিজ? স্যার আসসালামু আলাইকুম স্যার, নওগাঁ মান্দা স্যার। মান্দা। স্যার মান্দা ময়াকান্দ নয় দেয়া যুক্ত আকার স্যার। গুড। আমরা বেড়াইতে আসবো কিন্তু আপনার বাড়ি, আচ্ছা। ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, নওগাঁ মান্দা, এটা লিখে নেন একটু প্লিজ, ওহিদুল ইসলাম ভাই। আচ্ছা, তারপরে প্লিজ। আসসালামু আলাইকুম পিরোজপুর স্যার। ভাঙন স্যার। হ্যাঁ, একজন একজন বলেন প্লিজ। রাজু আহমেদ স্যার স্যার, হ্যাঁ পাবনা বলেন। স্যার। পাবনা উপজেলা বলেন। ভাঙ্গুরা স্যার, ভাঙ্গুর। ওকে, পাবনা হয় না, বাবনা হবে, ঠিক আছে। স্যার ঠিক আছে স্যার। পাবনা, পাবনা ভাঙ্গুরা। ভাঙ্গুরা স্যার, উপজেলা ভাঙ্গুরা স্যার। ভানগুড়া, বুঝতে পারছি। ভাঙ্গুরা, ভয়কার অনস্বর জি, গুড়া বানগুড়া। এটা আপনি লিখবেন, হ্যাঁ, বানগুড়া। স্যার। পাবনা বানগুড়া, হ্যাঁ। এটা হচ্ছে আপনার স্যার তারপরে প্লিজ। পিরোজপুর স্যার, কাউখালী। বিরোজপুর, কাউখালী। কাউখালী তো আমাদের গ্রামের কাছাকাছি। আচ্ছা, ওকে। কাছাকাছি তো স্যার। জি, আচ্ছা স্যার, ওই যে পিরোজপুর ফা দিয়ে লিখলে হয় না? না না, ফা দিয়ে পিরোজপুর বটা সুন্দর হবে, হ্যাঁ। তার পরিবর্তে বি, পকে আরবিতে ব লেখে, ঠিক আছে। যেমন পাকিস্তান, এটা কি হবে? বিকিস্তান হবে স্যার, বিকিস্তান বি না, দিয়ে স্যার। পাকিস্তান, পাকিস্তান। স্যার পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান, ঠিক আছে। পাকিস্তান, রাইট রাইট। পাকিস্তান স্যার, বি দিলে কোন স্যার? ঠিক আছে, না, থ্যাংক ইউ স্যার। পাকিস্তান, পাকিস্তান। হ্যাঁ, বা হ্যাঁ, আচ্ছা, এরপরে বলেন প্লিজ। লিখে নিবেন সবাই যার যারটা। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন প্লিজ। রোল 38, রোল 38 স্যার, শেরপুর স্যার, জেলা উপজেলা শেরপুর। বলেন। শেরপুর। উপজেলাও শেরপুর। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে এটা লিখবেন। ওকে, তারপরে প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, স্যার ফরিদপুর পাবনা স্যার। কোনটা? ফরিদপুর পাবনা স্যার। ও, ফরিদপুরে আবার একটা পাবনা আছে নাকি? স্যার ফরিদপুর হচ্ছে থানা স্যার, জেলা পাবনা স্যার। সেটা আগে বলেন। আচ্ছা, পাবনা তো এরকম আমি লিখে দিলাম, পাবনা, আর এটা হচ্ছে ফরিদপুর। স্যার ফরিদপুর স্যার।
পাবনা, ফরিদপুর, ঠিক আছে, স্যার স্যার লিখে নেন, লিখে নেন। স্যার স্যার মানিকগঞ্জ জিওর স্যার। মানিক কোন টুক লিখবো? এটা লিখে নেন, মানিকগঞ্জ ঘিওর। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম স্যার। রাজশাহী রাজপাড়া। রাজশাহী রাজপাড়া। এটা হচ্ছে আপনার বাড়ি রাজশাহী রাজপাড়া না? রাজপাড়া থানা স্যার। ওকে, রাজবার, রাজবাড়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, পাটুয়াখালী স্যার। পটুয়াখালী হবে না, বাটুয়া হবে। হ্যাঁ, বাটুয়াখালী। জি, পটুয়াখালী কোন কি বললেন? পটুয়াখালী কোথায়? এখানে পটুয়াখালী সদরে। তাহলে পটুয়াখালী পটুয়াখালী দুইটাই, হ্যাঁ, সেম। জি স্যার। আর এখানে পাবনা বানানটা মনে হয় একটু ইয়া হয়েছে, মিস্টেক হয়েছে, আবার বান্না হয়ে গেছে স্যার। ও হ্যাঁ, ব হবে। থ্যাংক ইউ। বাবনা। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলেন আর কার বাড়ির নাম্বার এখনো হয়নি, সে বলেন। স্যার আসসালামু চাঁদপুর, আলাইকুম স্যার, ফরিদগঞ্জ। কি রহমান স্যার, বাগেরহাট মোল্লারহাট স্যার। এই এই তো আপনি আমার বাড়ির কাছে। আচ্ছা, বাগেরহাট। উপজেলা মোল্লারহাট। হ্যাঁ, এই তো, হ্যাঁ, এটা আপনার বাড়ি, এটা বাগেরহাট মোল্লারহাট। হ্যাঁ, জি স্যার। ওকে, এরপরে প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চাঁদপুর, ফরিদগঞ্জ, খানখাদিয়া। চাঁদপুর, বাদপুর, বাদপুর। আর উপজেলা কি? ফরিদগঞ্জ। ফরিদগঞ্জ। বা ঠিক আছে, এই যে এটা দুটো লিখে নেন। ওকে প্লিজ, তারপরে। আসসালামু আলাইকুম স্যার। খানখাদিয়াটা স্যার। জি, স্যার একটু খানখাদিয়া কেমনে লেখে? খানখাদিয়া মানে আমাদের পোস্ট অফিসের নাম হচ্ছে খানখাদিয়া, ওটা একটু লাগবে না, খানখাদিয়াটা লেখা যাবে? খানসাদিয়া লেখার দরকার। আচ্ছা, লিখছি, দেন যখন আপনার মনে চাইছে লিখে দিই, খানসা দিয়া। ঠিক আছে, খানসা দিয়া। ওকে প্লিজ, তারপরে কে আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার সালাম। জামালপুর উপজেলা মেলান্দা স্যার। গুড। আচ্ছা, তারপরে কে আছেন প্লিজ? রংপুর, মিঠাপুকুর স্যার। ওকে, এটা লিখে নেন প্লিজ। স্যার তারপরে প্লিজ। স্যার আব্দুল ওহাব আসসালামু স্যার। আলাইকুম স্যার। হ্যাঁ বলেন, একজন বলেন প্লিজ। চুয়াডাঙ্গা স্যার, স্যার চুয়াডাঙ্গা আলুক দিয়া। চুয়াডাঙ্গা কোথায়? আলুক দিয়া আলোক, ইউনিয়ন যেটা আলোক। আছে। চুয়াডাঙ্গা জেলা, থানা কি? থানা চুয়াডাঙ্গা। ব্যাস, তাহলে দরকার নাই, ওই চুয়াডাঙ্গা হলেই হবে, গ্রাম বলতে হবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। চু- আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম চু আসসালাম। আ
সুয়াদাঙ্গা। সুয়াদাঙ্গা। ব্যাস এটাই বললেই হচ্ছে। তারপরে প্লিজ আসসালাম স্যার, মুন্সিগঞ্জ গজারিয়া হামলাকারী। শুধু আপনার নাম রোল বলতে হবে না, জেলা উপজেলা প্লিজ। স্যার মুন্সিগঞ্জ গজারিয়া হোগলাকান্দি। না না, হোগলাকান্দিটা আবার কি? এটা হচ্ছে গ্রাম পোস্ট একসাথে স্যার। না 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 না, গ্রাম না, আপনি শুধু জেলা উপজেলা বলবেন। স্যার তাহলে মুন্সিগঞ্জ গজারিয়া। গজারিয়া, ঠিক আছে। তারপরে স্যার প্লিজ আর কুড়িগ্রাম সদর। কুড়িগ্রাম। ব্যাস এটাই, জেলা উপজেলা দুই জায়গায় সদর এটা লিখবেন, হ্যাঁ। সদর স্যার। বলতে হবে না, কুড়িগ্রাম কুড়িগ্রাম, ঠিক আছে। আপনার রাইট স্যার। জেলাও কুড়িগ্রাম, থানাও কুড়িগ্রাম। ওকে, তারপরে প্লিজ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কক্সবাজার চকরিয়া উপজেলা। এই মাশাআল্লাহ। কাক, কাক। আমি এটা আলাদা লিখি। কাক, কাকস, কক্সবাজার, ঠিক আছে, এভাবে লিখবেন। আর কি, চকরিয়া? জি স্যার, চকরিয়া। তাহলে সুকুরিয়া, হ্যাঁ, চকরিয়া স্যার। সুকুরিয়া। ওকে ওকে। আচ্ছা, তারপরে কে আছেন? সবার জেলা উপজেলা হয়ে গেছে তাহলে, যারা আছেন ভেরি গুড। আর কেউ বাকি আছেন? স্যার মধুখালী ফরিদপুর স্যার। আপনার জেলা কোনটা? ফরিদপুর জেলা, থানা মধুখালী স্যার। ফরিদপুর, আর এটা হচ্ছে মধুখালী না? জি স্যার। খালি লিখে নিবেন প্লিজ। এটা কারণ আপনাকে লিখতে হবে, ওই একটা জায়গায় বলতেও হবে প্লাস লিখতেও হবে, দুইটাই হবে। আচ্ছা তাহলে দেখেন, এরপরে কে আছেন? আর কেউ নাই, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, দেখেন, আমার সাথে একজন কথা বলার জন্য আসবেন প্লিজ। কে আসবেন? স্যার রোল 2 স্যার, সাদেন আলিম স্যার। গুড। আলিম ভাই, আব্দুল আলিম ভাই। স্যার। আচ্ছা, আমি বলবো বাংলা, আপনি বলবেন আরবি। আমি জিজ্ঞেস করব আপনার নাম কি, আপনি বলবেন ইসমি, ঠিক আছে। স্যার। মা ইসমুকা। ইসমি আব্দুল আলিম স্যার। গুড। মা ইসমু আবিকা। এবার আপনি বলবেন ইসমু আবি, আপনার বাবার নাম বলবেন। ইসমি আবি মোহাম্মদ রিজাউল করিম। গুড। মিন আইনা আনতা, মানে হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন, তখন আপনি বলবেন আনা মিন, আপনার জেলার নাম বলবেন। আনা মিন ঝিনাইদহ স্যার। এবার এবার বলবেন, সাথে সাথে বলবেন মার্কাজ শুরতা, বলেন। মার্কা জু সুরকা। শুরতা মানে হচ্ছে থানা। হুম, স্যার পুলিশ মার্কা জু স্টেশন। সুরকা। মার্কাজ শুরতা চুয়াডাঙ্গা, বলেন। মার্কা জু সুরতা ঝিনাইদহ স্যার। ও জিনাইদা, সরি। আচ্ছা, এরপরে আমি জিজ্ঞেস করবো আপনার বয়স কত। আপনি আপনার বয়স ধরেন 40 কি হয়েছে? স্যার 40 স্যার। গুড, তাহলে 40-এর আরবি হচ্ছে আরবাউন, বলেন কত? আরবাউন। হ্যাঁ, তাহলে আমি জিজ্ঞেস করবো এখন আপনার বয়স কত, আপনি বলবেন 40। কাম রকা, কাম রকা। আরবাউন। গুড। না, আপনি বলবেন উমরি, উমরি উমরি। আরবাউন, বলেন। উমরি আরবাউন। মানে আমার বয়স 40, ঠিক আছে। স্যার। আচ্ছা, এরপর আমি জিজ্ঞেস করব যে আপনার পেশা কি, তখন আপনি বলবেন যে আমি সেনাবাহিনীতে কাজ করতাম, এখন আমি অবসরপ্রাপ্ত। এটাকে আরবিতে এইভাবে বলে, দেখেন। আমি স্যার। জিজ্ঞেস করব মা সুগুলুক, আপনি বলবেন
যে এখন আপনার পেশা কি, কোন হিসেবে আপনি কাতারে বা কুয়েতে যেতে চান? কি পেশা সেটা? স্যার ইলেকট্রিক্যাল স্যার। এটাকে আরবিতে কি বলে? অনেক আগে দিয়ে দিচ্ছি কিন্তু। আরবিতে স্যার কাহ কার কাহ কাহ রিবা বাই স্যার, ইউ। কারিবাই স্যার। ওকে, দেখেন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করতাম, আমি এখন অবসরপ্রাপ্ত, এবং এখন আমি একজন ইলেকট্রিশিয়ান। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন আপনি বলবেন আমিল তুফি জাইশি বাংলাদেশ। হ্যাঁ, বলেন। আমিল তুফি জাইসি বাংলাদেশ। এটার মানে হচ্ছে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করতাম। এরপরে এখন বলবেন আমি অবসরপ্রাপ্ত, আমি এখন অবসরপ্রাপ্ত। আল আনা, বলেন। আল আনা আনা মুতাকইদ। গুড। এরপরে বলবেন আমি একজন ইলেকট্রিশিয়ান, বলেন আনা। আনা, বলেন আনা কাহরিবা ইউ, আনা বলেন। কার আনা কারবাইউ। গুড। এবার আপনাকে জিজ্ঞেস করবো আপনি কি বিবাহিত? তখন বলবেন হ্যাঁ আমি বিবাহিত। বিবাহিত আরবি হচ্ছে মুতাজাউবিজুন, অবিবাহিত আরবি হচ্ছে আজাবুন। তো আপনারা সবাই বিবাহিত, তাহলে আজাবের কোনো ব্যাপার এখানে আসছে না। হ্যাঁ, স্যার আমি বলবো আনতা মুতাজাউবিজুন। আমি জিজ্ঞেস করছি আপনি কি বিবাহিত? আপনি বলেন হ্যাঁ, বলেন হ্যাঁ। আনা মুতাজাউজু। গুড। নাম বললে হচ্ছে, বলেন নাম। নাম বলেন, নাম। নাম আনা মুতাজাউবিজুন। নাম আনা মুতাজাউজু। গুড। আচ্ছা, এরপরে আপনাকে বলা হবে আপনার কয়জন সন্তান। এটা কিন্তু আগেই শিখাই দিছি, ঠিক আছে। স্যার এটা কিন্তু স্যার এখন আর বলবো না, এখন এটা শিখে নেবেন। আমি তারপর প্রশ্নটা করি, কাম স্যার ওয়ালাদান লাকা, কাম ওয়ালাদান লাকা, আপনার কয়জন বাচ্চা? বলেন। স্যার লি ইবনু ওয়া বিনতু। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আপনার বাবা মা আছেন? এটাকে আমি প্রশ্ন করবো, আপনি বলবেন। যেটা এটা কিন্তু শিখাই দিছি যে বাবা আছে বা নাই, মা আছে বা নাই, বা দুজনই আছে বা দুজনই নাই, শিখাই দেওয়া হয়েছে কিন্তু। আবুন ওয়া উম্মুন মাউজুদুন, আপনার বাবা মা আছেন? স্যার আছে স্যার। তাহলে আপনি বলবেন নাম আবুন ওয়া উম্মুন হাইয়ুন আলহামদুলিল্লাহ, বলেন। আবুন ওয়া উম্মুন, বলেন। আবু ওয়া উম্মুন হাইয়ুন মানে জীবিত। ভাইউন আলহামদুলিল্লাহ। গুড, গুড, এই তো শিখে গেছেন। আচ্ছা, এবার জিজ্ঞেস করবো আপনার কয় ভাই বোন, আপনি ওটা বলবেন। কাম আখান ওয়া উখতান লাক, কাম কাম উখান ওয়া উকতুন আপনার কি লাকা। এক ভাই এক বোন? আপনার কয় ভাই কয় বোন? স্যার তিন ভাই তিন বোন। তাহলে এটা বলেন, লি সালাসাতু ইখওয়াতিন, বলেন। লি সালাসাতু ইখওয়াতুন ওয়া সালাসু আখাওয়াতিন। ওয়া সালাসু আখাওয়াতুন। গুড। এবার আপনার শখ কি? আপনি কি আমার পছন্দ করেন করতে? স্যার ঘুরে বেড়ানো স্যার। গুড। এটাকে আরবিতে বলে সফর। কি বলে বলেন? সফর। গুড। আর সফর, ঠিক আছে। স্যার তাহলে এখন আমি জিজ্ঞেস করব মা হিয়া রগবাতুক, আপনি বলবেন রগবাতি আস সফর, ঠিক আছে। রব্বাতি সফর। রগবাতি আস সফর, বলেন কি? রব্বাতি সফর। গুড। আপনার পছন্দ হচ্ছে সফর করা। সফরের আরবি হচ্ছে এই দেখেন সাফারুন, ঠিক আছে। স্যার ওকে, লিখে নেন একটু এটা, কারণ আপনাকে আবার লিখতে হবে। সাফার, স্যার এটা তো আমি লিখে দিব না, আমি কমন জিনিসগুলো লিখে দিব, বাকিটা আপনাদের লিখে নিতে হবে। আচ্ছা, আপনার আর অপছন্দ কি বলেন? স্যার আপনার অপছন্দ কি? খুব অপছন্দ করেন কি জিনিস? আর এই যে বাটপারি?
বাটপারি স্যার, ওই যে মারামারি যেটা বলে স্যার, কি বলা যায় স্যার এটা? আচ্ছা, এটা ফাসাদ বলেন। ফাসাদ, ফাসাদ স্যার, ফাসাদ। ফাসাদ। তাহলে এখন আমি জিজ্ঞেস করব মা দা তাকরাহু, তুমি কি অপছন্দ করো? তখন আপনি বলবেন আক্রাহু ফাসাদ। ঠিক আছে? স্যার ওকে। আকরাহু ফাসাদ। হ্যাঁ, আমি বলি আগে মা দা তাকরাহু। আকরাহু ফাসাদ। গুড। এবার আমি আপনাকে বলবো আপনি কি মুসলিম? তখন আপনি বলবেন নাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে। স্যার আনতা মুসলিম? তুমি কি মুসলিম? আলহামদুলিল্লাহ। না, আপনি বলবেন নাম, নাম বলেন হ্যাঁ। নাম আলহামদুলিল্লাহ। এরপরে এই দোয়াটুকু বলবেন। এটা একটা দোয়া প্লাস আপনি যে মুসলিম সেটার একটা সাইন। এবং একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি সকালে 3 বার এই দোয়া পড়বে এবং বিকালে 3 বার এই দোয়া পড়বে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তো আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি, সবাই এটা মুখস্থ করে ফেলবেন আজকেই। এখন আমার স্যার, সাথে সাথে আব্দুল আলিম ভাই মুখস্থ করবেন। আব্দুল আলিম স্যার ভাই বলেন রদিতু বিল্লাহি রব্বা। রদিতু বিল্লাহি রব্বা। এটার মানে হচ্ছে আমি সন্তুষ্ট আল্লাহকে রব হিসেবে পেয়ে। ঠিক আছে? স্যার অবিল ইসলামি দীনা। ওয়া বি ইসলামি দিনা। হ্যাঁ, মানে ইসলামকে দিন হিসেবে পেয়ে। হ্যাঁ, অবি মুহাম্মাদিন নাবিয়্যা। ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। হুম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে। ঠিক আছে? স্যার, স্যার এখন এখন আমি আবার আপনাকে প্রশ্ন করব, আনতা মুসলিম? নাম আলহামদুলিল্লাহ। এরপরে এটা বলবেন রদিতু বিল্লাহ বলেন। রদিতু বিল্লাহি রব্বা। হুম। ওয়া বি ইসলামি হুম। দিনা। হুম। ওয়া বি মুহাম্মাদিন আইনা নাবিয়্যা। নাবিয়া। গুড, গুড, গুড। তাহলে সফর আর ফাসাদটা একটু লিখে রাখেন। এই যে সফর, এটা ফাসাদ। একটু দেখেন, স্যার লিখে নেন। সফর স্যার, লিখছি স্যার। গুড। তো এই জিনিসটাকে আমরা সবাই লিখবো প্লাস মুখে মুখে সবাই আমরা মুখস্থ করে ফেলবো। আমার নাম, আমার বাবার নাম, আমার জেলা, আমার উপজেলা, আমার বয়স, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করতাম, এখন আমি অবসরপ্রাপ্ত, এখন আমি আপনার যে পেশাটাতে যেতে চাচ্ছেন সেটা বলবেন। দেন আপনি বলবেন আমি বিবাহিত, আমার এই কয়জন সন্তান, আমার বাবা মা আছেন, আমার ভাই বোন এই কয়জন, আমার শখ এটা, আমার অপছন্দ এটা, আমি একজন মুসলিম, এবং শেষে ওই দোয়াটা। অনেক কিছু বলা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? স্যার ওকে, থ্যাংক ইউ আব্দুল আলিম ভাই, আমার সাথে কোঅপারেট করার জন্য। সুন্দর রেসপন্স করেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে কে আসবেন প্লিজ? আসসালামু আলাইকুম স্যার। স্যার, মনির স্যার। ওকে, মনির ভাই, বুঝতে পারছেন বিষয়টা কি সাজাতে চাচ্ছি? জি স্যার। আচ্ছা মনির ভাই, আপনার পছন্দ অপছন্দ বলেন, আপনার শখ কি? আপনার শখ কি, মানে আপনি কি ভালোবাসেন? আমি ইসলামী বই পড়তে ভালোবাসি বেশি। আচ্ছা ঠিক আছে, আপনি বলবেন হচ্ছে উম দারসুল ইসলাম বলেন। দার্স দার্সু দার্সুল দারসুল ইসলাম। ইসলাম, দারসুল ইসলাম। ঠিক দার্সুল আছে, ইসলাম। এই যে এটা লিখে নেন, দারসুল ইসলাম। হুম। আর আপনার অপছন্দটা কি সেটা বলেন। অপছন্দ। কোনো অপছন্দ নাই? বলেন অপছন্দ কি জিনিস আপনি আপনি ঘৃণা করেন, পছন্দ করেন, জিনিসটা একদমই আপনি নিতে পারেন না। আমি নিতে পারি না কেউ, মানে মানে কেউ মিথ্যা কথা বললে আমি নিতে পারি না। ওকে, এটাই আমরা আল কিযব বলেন। কি এটা? আল কিযব। আলকিজ। হ্যাঁ, আল কিযবুন, কিযবুন মানে মিথ্যা। আলকিজ। হ্যাঁ, এটা একটু লিখে নেন। আপনার শখ, আপনার অপছন্দ। ঠিক আছে? আচ্ছা, আমরা আসতেছি এবার। এবার একটু সবাই ধারাবাহিকভাবে আপনাদের পছন্দ অপছন্দ বলবেন। আর যদি কারোর সাথে কারো মিলে যায় তাহলে তার আর বলার দরকার নেই, সে ওইটা লিখে নেবেন। এখন আমরা আবার একটু সিরিয়ালে আসি। আব্দুল আলিম ভাই বলছেন 3, কে আছেন? শফিক ভাই, শফিক ভাই মনে হয় 3। প্লিজ।
কেউ একজন আসেন। আপনার পছন্দ, রুল 11 স্যার। হ্যাঁ বলতে হবে না, আপনি জাস্ট পছন্দ অপছন্দ বলেন, 11 বলতে হবে না, পছন্দ অপছন্দ বলেন। কই বলেন। আমাকে কি শোনা যাচ্ছে? নেটে একটু সমস্যা করতেছে স্যার আমার এখানে আছে। স্যার শোনা যায় স্যার? আচ্ছা বলেন। স্যার শোনা যাচ্ছে স্যার? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার স্পষ্ট, বলেন। পছন্দ পছন্দ হচ্ছে স্যার ভ্রমণ করা স্যার। হ্যাঁ তাহলে এই ভ্রমণ, ওই যে সফর মিলে গেছে, স্যার আর সফর বানান পেয়েছেন। অপছন্দ হচ্ছে স্যার স্যার ঘুরে বেড়ানোর সফর কি একই হবে স্যার? আসছে, আমি কথাটা কেটে কেটে আসছে, আবার বলেন প্লিজ। স্যার এই যে সফর স্যার যেটা স্যার ভ্রমণ করা, এটা কি ঘুরে বেড়ানো একই হবে স্যার? একই 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 ব্যাপার, একই ব্যাপার, ট্রাভেল। ট্রাভেল স্যার। আর হচ্ছে স্যার স্যার অপছন্দ বলেন অপছন্দ। অপছন্দ হচ্ছে স্যার, হ্যাঁ কথা দিয়ে কথা না রাখা স্যার। এটা কি স্যার মুনাফেক হবে স্যার? না, প্রতারণা করা। আপনি বলবেন হচ্ছে খিলাফুল ওয়াদ। স্যার খিলাফুল ওয়াদি। হুম। খিলাফুল ওয়াদি। হ্যাঁ মানে ওয়াদা খিলাফ। খিলাফুল ওয়াদা খিলাফ। হুম। খিলাফুল ওয়াদি। জি স্যার। ওকে, জি স্যার। তারপরে প্লিজ কে বলতে চান পছন্দ অপছন্দ দুইটা পাশাপাশি বলেন, আমি লিখে দিচ্ছি। স্যার বলেন। পছন্দ স্যার খেলাধুলা করা, ওকে ফুটবল খেলা, ক্রিকেট ওকে খেলা। ওকে ওকে খেলা, তাহলে লাবুন, লাবুন, ঠিক আছে, এটা হচ্ছে খেলা। আর অপছন্দ লাবুন। বলেন, অপছন্দ বলেন। অপছন্দ স্যার মিথ্যা কথা বলাটা আগে তো বলছেন ওই স্যার। আল কিজবু, তাহলে এটা লিখে নেন, এই যে স্যার আল কিজবু। হ্যাঁ, তারপরে প্লিজ বলেন আপনারা যে যে পারেন, সিরিয়ালি বলেন আপনাদের মতো করে। অপছন্দ, পছন্দ অপছন্দের কথা উঠলে আর কেউ ভাবতেছে এখন সবাই কি বলা যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার পছন্দ স্যার খেলাধুলা, আর অপছন্দ হয়েছে স্যার অন্যায়ভাবে কাউকে মারা স্যার। ওকে, এটা ওটা আরবি। জুলুম, জুলুম ধরেন আর কি। হ্যাঁ, তাহলে সরি এটা ভুল লিখছি, লিবুন হবে না, লাবুন। লাবুন মানে খেলা। আর উনি যেটা বললেন সেটা হচ্ছে জুলম। জুলম বলেন কি এটা? জুল জুলমুন। ওটাকে একসাথে আমরা বলি জুল জুলম। জুলমুন হ্যাঁ বা জুলম, ঠিক আছে। ওকে, স্যার। তারপরে আবার বলেন আর কে আছেন প্লিজ, পছন্দ অপছন্দ বলেন, একটু লিখে নেন, কারণ এটা বলতে হবে কিন্তু পরীক্ষায়ও আসবে। আসসালামু আলাইকুম স্যার, সার্জন জাহাঙ্গীর স্যার। প্লিজ। স্যার আমার পছন্দ হচ্ছে স্যার নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো স্যার। ওইটা সফর, আর সফর। অপছন্দ হচ্ছে কেউ গালাগালি করলে স্যার সেটা মানে সহ্য করতে পারি না স্যার, ওইটাই অপছন্দ স্যার। ওকে দেখেন, আপনি লিখে নেন, আপনার পছন্দ হচ্ছে সফর, আর অপছন্দ হচ্ছে আহ সিবাব, ঠিক আছে, সিবাব, সিবাব, ঠিক আছে। সফর পছন্দ কি আপনার বলেন, ওকে স্যার, ওকে স্যার। আরবি বলেন। স্যার আপনার পছন্দ আরবি কি বলেন এখন? সাফারুন। সফর। আর অপছন্দ কি? সাফার সিবা না না, সিবাব। সিবাব হুম, বলেন অপছন্দ কি? সিবাব সাফার সিবাব। সিবাব। সফর তো পছন্দ, এটা অপছন্দের মধ্যে আনছেন কেন? জি সিবাব জি জি গালাগালি জি করা, হ্যাঁ। সিবাব সিবাব সিবাব, সিবাব। সিবাব গালাগালি অপছন্দ। হ্যাঁ, গুড, সিবাব। গুড, গুড। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জাহাঙ্গীর ভাই স্যার আসসালামু ধন্যবাদ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার পছন্দ হচ্ছে হলো সামাজিক কাজ। আচ্ছা, খিদমা, ঠিক আছে। খিদমা, খিদমাতুন বলেন কি এটা? খিদমাতুন। হ্যাঁ বা খিদমা। হ্যাঁ, ওকে। জি। আর অপছন্দ বলেন। অপছন্দ হইলো স্যার টাকা ধার নিছে, ধার দেয়, ফেরত দেয় না, আর এটাই সবচেয়ে খারাপ লাগে। আচ্ছা এটা লিখে নেন, খিদমাতুন নাসি, এটা হচ্ছে আপনার পছন্দ, মানুষের খিদমত করা, হ্যাঁ, সমাজের খিদমত করা। হুম। আর একটা বলছেন জি। টাকা ফেরত দিচ্ছে না, এটা তো, এটা হ্যাঁ হচ্ছে ধার নিয়ে এই যে এখনই দিতেছি।
এই যে যায় আর আসে না। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াদার খেলাফ। ঠিক আছে, এটাকে আগে লিখে দিছি, আবার লিখে দিই, দেখেন। খিলাফুল, লিখে নেন একটু প্লিজ। খিলাফুল ওয়াদি, খিলাফুল ওয়াদি বা খিলাফুল খিলাফুল ওয়াদ, রা- খিলাফুল ওয়াদ, খিলাফুল ওয়াদ। এই যে একটু দিচ্ছি যে, হ্যাঁ, হ্যাঁ, খিলাফুল ওয়াদি স্যার হয়েছে স্যার। ওকে, প্লিজ আপনারা আসসালামু আলাইকুম বলেন। স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। স্যার হেদায়েত স্যার। হুম, স্যার আসসালাম স্যার, হেদায়েত স্যার। হেদায়েত ভাই প্লিজ। স্যার আমার পছন্দ স্যার বাগান করা আর কি, যে বিভিন্ন নার্সারিতে ওকে যে ওকে ওকে, গুড। এটাকে আপনি বলবেন জাআলুল হাদিকহ, বলেন জাআলুল হাদিকা। হাদিকহ, জাআলুল হাদিকহ, বাগান করা। জাআলুল ঠিক আছে, হাদিকা। ওকে। আর অপছন্দ বলেন। অপছন্দ স্যার এই যে গায়ে ভইরা ঝগড়া করে না কিছু লোক, এগুলো খুব আমার তাই বিশ্রী লাগে স্যার, আমি এগুলো সহ্য করতে পারি না। ওকে, ঝগড়া করা। গায়ে ভইরা ঝগড়া করে স্যার। ওকে, আচ্ছা, সমস্যা নাই। উম, ঝগড়া করা, হ্যাঁ, ওকে। খিসাম, আপনার অপছন্দ হচ্ছে খিসাম, বলেন কি এটা? ইসাম। খিসাম, খিসাম, স্যার, গুড। ইসাম। হ্যাঁ, তারপরে বলেন আর কি আছেন। পছন্দ অপছন্দ এটা লিখে নেন কিন্তু, লাগবে স্যার প্লিজ। স্যার সঠিক। তারপরে বলেন পছন্দ অপছন্দ বলতে এত সময় লাগে কেন আপনাদের জীবনে? স্যার পছন্দ পছন্দ অপছন্দ স্যার নাই? পেয়েছি স্যার, অপছন্দ স্যার আমার ওই স্যার কান্না স্যার, ওই বাচ্চাদের কান্না স্যার, এটা আমার কষ্ট লাগে স্যার, এটা আমার ওকে অপছন্দ ওকে স্যার। ওকে, তাহলে পছন্দ বলেন। পছন্দ পেয়ে গেছেন। অপছন্দ হচ্ছে স্যার বাচ্চাদের পেয়েছি। কান্না, তাই তো? হ্যাঁ, বাচ্চাদের কান্না বা যে কোনো কান্না স্যার আমার পছন্দ স্যার। ওকে, কান্নাকাটি দেখলে আপনার খারাপ লাগে, এই তো? স্যার 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 ঠিক আছে, সেটা আমি লিখে দিচ্ছি। ওকে ওকে, দেখেন আপনার হচ্ছে কাদা। বাকিউন, কাদা হচ্ছে বুকাউন, বুকা, ঠিক আছে, বুকা। কাদা কি স্যার বলেন? স্যার বুকা। বুকা, বুকা মানে হচ্ছে কাদা, ঠিক আছে। স্যার তাহলে আপনার পছন্দটা কি কি পাইছেন এর মধ্যে, বলেন। লাবণ স্যার, লাবণ। লাইবুন, খেলাধুলা করা। লাইবণ। স্যার 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 লাবুন, ঠিক আছে, লাবুনও হবে। আর অপছন্দ হলো কান্নাকাটি, কান্না দেখা বা কারো কাদা দেখাটা। আচ্ছা, স্যার স্যার বুকা। প্লিজ। জি, তারপরে প্লিজ। সালাম আলাইকুম স্যার, সার্জন রফিক স্যার। হ্যাঁ, রফিক ভাই বলেন। স্যার আমার পছন্দ হলো মানুষের উপকার করা। ওই তো, তাহলে খিদমাতুন নাস, ঠিক আছে। খেদমাতুন। স্যার আমি স্যার আমি আমি বলে দিচ্ছি, তারপরে উপকার যেহেতু বলছেন, সেভাবে একটু দেখি আরো ভালো শব্দ পাওয়া যায় কিনা। উপকার করা, তাই না? জি ওকে স্যার। ওকে, তাহলে আপনি বলেন নাফউন নাস। একটু কঠিন হয়ে যাবে আপনার জন্য, তাও দেখেন আমি লিখে দিই, এটা সুন্দর হবে আরো। নাফ নাফ নাফউন নাস, বলেন। উন্নাস। নাফউন নাস, মানুষকে উপকার করা। আর জি স্যার। অপছন্দ নাফ বলেন। স্যার আমার পছন্দ মানুষের উপকার করা, অপছন্দ স্যার আমার কথা না শোনা। আসসালাম, তাহলে আপনার কথা না শোনা, তাই তো? জি স্যার। ওকে, কথা না শোনা মানে হচ্ছে আপনার, বলতে পারেন আপনি এটা হচ্ছে আনুগত্যহীনতা, ঠিক আছে, বা বলতে পারেন হচ্ছে বিপক্ষে যাওয়া, এরকম কিছু, তাই তো? স্যার রাইট স্যার। আনুগত্য না করা, আমি ভালো ভাবে যদি বলি, আমি আনুগত্যহীনতা। ওকে ওকে, গৈরুত্ব। আপনার অপছন্দ এইভাবে লিখবেন আপনি, দেখেন। বলেন গাইরু গৈরুত্ব।
গাই গৈরুক্ত। গাইরুক্ত গৈরুক্ত। জি স্যার গাইরুক্ত স্যার। গুড, গুড। ওকে, থ্যাংক ইউ। এরপরে প্লিজ আর কে আছেন? আব্দুল ওহাব স্যার। প্লিজ আব্দুল ওহাব ভাই। স্যার আমার পছন্দ খাওয়া দাওয়া স্যার, খাইতে পছন্দ গুড, স্যার। গুড, 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 গুড। এই তো আমার লোক পেয়ে গেছি। আচ্ছা, আকলুন আপনার পছন্দ, ঠিক আছে, খাবার খাওয়া খাওয়া। আর অপছন্দ বলেন। স্যার স্যার গিবত গাওয়া স্যার। গুড। আল গিবাহ বলেন। আল গিবা আল গিবাতুন। আল গিবাহ, তুন না তু, আল গিবাহ। আপনি ভাবে বলবেন আল গিবাহ। আল গিবা। গুড। তাহলে খাওয়া দাওয়া আপনার পছন্দ, অপছন্দ আল গিবাহ, লিখে নেন, হ্যাঁ। ওকে, তারপরে প্লিজ, স্যার ঠিক আছে স্যার। প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। সালাম। স্যার আমার পছন্দ স্যার লাইবুন স্যার, অপছন্দ স্যার ডিসঅনেস্টি স্যার, অসততা। আচ্ছা, ডিসঅনেস্টি, অসততা, অসততা, তাই তো? স্যার স্যার আচ্ছা, সুন্দর। অসততা, সততা, সিদকুন, আমানা, ইখলাস। ওকে, আমানা, আদালা। আপনি আপনার অপছন্দ লিখবেন হচ্ছে গয়রুল, দেখেন গয়রুল এর সাথে দিয়ে দেবেন আদালত। আমাদের দেশে যে আদালত আছে, স্যার, বলেন গয়রুল আদালা। গয়রুল আদালা। হ্যাঁ, এটা আপনার অপছন্দ, ঠিক আছে। স্যার ঠিক আছে। গয়রুল আদালা। আচ্ছা, এরপরে কে আছেন? আসসালামু আলাইকুম স্যার, ওহিদ স্যার। হ্যাঁ, ওহিদ ভাই প্লিজ। স্যার আমার পছন্দ হচ্ছে স্যার মাছ ধরা স্যার। গুড, এই যে লোক খুঁজি আমি, এটা জাল দিয়া না বড়শি দিয়া? স্যার বড়শি দিয়ে স্যার, আমি সেই মিশন থেকে নিয়ে আসছি স্যার, হুইল কিনে নিয়ে আসছি স্যার। আচ্ছা, এই দেখেন, এটা আপনি একটু লিখে নেন। স্যার, ওয়ালাইকুম আসসালাম। আপনারটা হচ্ছে সয়দুস সামাক, ঠিক আর আছে। অপছন্দ হচ্ছে ফাসাদ স্যার, যেটা ঝগড়াঝাটি স্যার, একদম হ্যাঁ, অপছন্দ তাহলে ফাসাদ। স্যার। গুড, ঠিক আছে। ওকে। আচ্ছা, রিপন ভাই বলছেন শিক্ষা অর্জন, অপছন্দ দুর্ব্যবহার বা কাউকে অপমান করা। সুন্দর, সুন্দর জিনিস। আচ্ছা, গয়রুল আদালা যারটা সেটা মুছে দিলাম। আর এর নিচেরটা হচ্ছে আমাদের ওহিদুল ইসলাম ভাইয়ের, উনি লিখে নিক। আমি রিপন ভাইটা লিখে নি, শিক্ষা অর্জন করা, হ্যাঁ। তাহলে ইলম, এটা হচ্ছে তলাবুল ইলম, এটা হচ্ছে শিক্ষা অর্জন, হ্যাঁ। তলাবুল ইলমি, তলাবুল ইলমি, এটা শিক্ষা অর্জন করা, হ্যাঁ। তলাবুল ইলমি। আর অপছন্দ বলছেন হচ্ছে, সেটা কি, দুর্ব্যবহার করা দুর্ব্যবহার মানুষ, বা জি স্যার, মানে অপমান। খারাপ ব্যবহার করা বা জি, জি, অপমান করা এই অপমান। জাতীয় জি, যেগুলা জি, 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 গালিগালাজও বোঝায়, মানে বিশেষ করে আর কি এই জি, জি, বুঝতে পারছি, ডিফেন্সের ভিতরে মর্যাদা। যে হ্যাঁ, ব্যাড ব্যাড অ্যাটিটিউড যাকে বলে স্যার, জি, 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 মানে উই আর সাফারার। জি, জি, আল্লাহ, 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 আল্লাহ আপনাদের মানে উত্তম প্রতিদান দান করুক, হ্যাঁ। কষ্টকে আল্লাহ সওয়াবে পরিণত দান করে দেখ, দোয়া করি আমরা, হ্যাঁ। ওকে। যাচ্ছে দুর্ব্যবহার করা বা আর হচ্ছে শিক্ষা অর্জন স্যার যে কোনো, যেমন বিজ্ঞান বা আল্লাহ সম্পর্কে এবং ধর্মীয়, মানে ওভারঅলি সকল বিষয়ে বোঝানো হয়, মানে খুব আখজা। আচ্ছা, আপনার অপছন্দ হলো আখজা, বলেন কি বলবেন? আখজা। আখজা, হ্যাঁ, আখজা, অপমান, অপমান করা, অপদস্থ করা। হুম, তাহলে তলাবুল ইলম হচ্ছে আপনার প্রিয়, আর অপছন্দ হচ্ছে আখজা। ওকে, আমি একটা কথা বলি আপনাদেরকে। সেটা হলো, মনে করেন আপনার উপর কেউ কখনো আপনাকে কথা দিয়ে কষ্ট দিছে, জুলুম করছে, আপনি ছিলেন রাইট, আপনি রাইট ট্র্যাকে ছিলেন, অথবা কোনো একটা কিছু আপনি বুঝতে পারেননি, যে জিনিসটা বুঝায় বললেও আপনি বুঝতে পারতেন, বা অ্যানাদার আরো অনেক কিছু হতে পারে, যেইখানে আপনি অনেক প্রচন্ড কষ্ট পাইছেন কথাতে, ব্যবহারে। তো আপনি, সবচেয়ে ভালো হয় যে আপনি এটাকে ভুলে যাবেন।
এটাকে এটাকে মাথায় নেবেন না, তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একজন উত্তম মানুষ হিসেবে আপনি এটাকে ফেস করলেন যে ঠিক আছে, ওকে। আপনি ভুলে যাবেন, জিনিসটা মাথায় রাখবেন না, সবসময় আসলে এটাকে এড়াবেন। আর সেটা যদি আপনাকে প্রচন্ড কষ্ট দেয়, যে আপনার ভোলার মতো না, তখন আপনার হৃদয় থেকে যে কষ্টটা বের হয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায়, এবং এইটার বিনিময়টা যে আপনার সাথে এটা করবে সে পাবে, টুডে আর টুমরো। তো সবচেয়ে ভালো যেটা হবে, একজন একজন উত্তম মানুষ হিসেবে ভুলে যাওয়া, মাফ করে দেওয়া, ওকে, যাক, না বুঝে করছে, নো প্রবলেম। বিশেষ করে আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলি, উনি পার্সোনাল বিষয়কে সবসময় ক্ষমা করে দিতেন। মনে করেন ওনার সাথে কেউ একটা খারাপ ব্যবহার করছে, মাফ। ওনাকে কেউ আঘাত করছে, মাফ। কিন্তু কেউ যখন রাষ্ট্র, সমাজ বা সমাজের ক্ষতি করতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষেপে যাইতেন, খুব রেগে যাইতেন। তো এই জন্য আমাদের পার্সোনাল যে ব্যাপারগুলো আছে এটাতে আমরা চেষ্টা করবো ভুলে যাওয়ার। আর এরপর যদি একদমই না পারেন, আল্লাহরে বলা যে আল্লাহ, আপনি আপনি আমাকে এটার বিনিময়ে উত্তম প্রতিদান দেন। আমি ধৈর্য ধরছি, আপনি আমাকে উত্তম প্রতিদান দান করেন। ওকে, প্লিজ, আর কারো কিছু আছে বলেন না, আপনারা না বললে তো আমি লিখতে পারবো না। মানুষকে দান করা স্যার, এটা পছন্দ স্যার। খাবার হোক মানে টাকা হোক, যে কোনো জিনিস একটা ওকে, দান দান করা স্যার। দান করা, দান করা, হ্যাঁ, জি স্যার। ভেরি গুড। আর অপছন্দ বলেন। অপছন্দ পাইছি স্যার, ওই যে মিথ্যা কথা। দান করা, ঠিক আছে। এটাকে আপনি বলবেন হচ্ছে আমাদের আব্দুল হেবা, হেবা বলবেন, হেবা, ঠিক আছে। হেবা। হেবা, হিবা বা আল হিবা, বুঝলেন? আল হেবা, জি স্যার। আই জমি জমা হেবা করে না, জি স্যার। সেই আল হেবা, ঠিক আছে। ওকে, আল হেবা। আর কে আছেন প্লিজ? আর কেউ আছেন? ওকে, সালাম আলাইকুম স্যার, স্যার লিপিজুর রহমান স্যার। হ্যাঁ প্লিজ বলেন। স্যার আপনি বলছেন যে যদি মিলে যেতে লিখে রাখবে, কিন্তু স্যার এটা আমি লিখে রাখছি যে আমার পছন্দ খেলাধুলা। তো এটা স্যার পরে আবার আপনি বলছেন, আমার কাছে একটু খটকা লাগছে, এই জন্য জিজ্ঞেস করতেছি স্যার। খিলাফু খিলাফুল ওয়া আদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেলাফুল, ঠিক আছে ঠিক আছে জি জি, ঠিক আছে ঠিক আছে। স্যার, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, আপনারা খুবই ভালো মানুষ, আমার পছন্দের। প্রথম 2 দিন আপনাদেরকে নিয়ে একটু কষ্ট পাইছি, যে আপনারা ওই যে মানে একটু বুঝতেছিলেন না, বা অন্য কিরকম একটু হচ্ছিল, মানে কষ্ট বলতে ওই কষ্ট না যে মানে আমি আপনাদেরকে লাইনে আনতে আমার একটু সময় লাগছিল, ওই কষ্ট আর কি, মানে পরিশ্রম। তো এখন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি আমার পরিবারের অংশ মতো মনে করি, ফিল করি, আপনাদেরকে আমি পছন্দ করি খুবই। তো ভেরি গুড, আপনার রেসপন্স ভালো। আপনারা আরো কিছুদিন যদি থাকেন আমার সাথে, ইনশাআল্লাহ আমি যেভাবে চাই আপনাদের ওইভাবে হয়ে যাবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। স্যার ইনশাল্লাহ স্যার, হাতে যতদিন আছে যদি আরবি সংক্রান্ত কোনো সমস্যা হয় জি জি, আপনার ইনশাআল্লাহ, হেল্প নেব স্যার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলে ফেলেন বলে ফেলেন। স্যার আমার পিতা মৃত, মাতা জীবিত আছে। হ্যাঁ, তার আনসারটা স্যার একটু জানতে চাচ্ছিলাম। ওকে, আমার পিতা নেই, ঠিক আছে। তখন আপনি বলবেন মালি মালি আবি, আবি। ঠিক আছে, মালি স্যার আবি। আর আপনার মা আছে, ঠিক আছে। জি স্যার। তো তখন আপনি বলবেন, এর সাথে বলবেন ওয়ালি ওয়ালি উম্মি, উম্মি। উম্মি, এর সাথে আপনি যোগ করে দিবেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, জি স্যার। হ্যাঁ, এটা বললে বিষয়টা সুন্দর হবে, হ্যাঁ। স্যার রাইট স্যার। ওয়ালি কি স্যার? ওয়ালি, জি, ওয়ালি। ওয়ালি মানে আই হ্যাভ, ওয়া মানে এবং, আর লি মানে আই হ্যাভ। আলী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বাবা মা দুইজনই নেই স্যার, সেক্ষেত্রে কি হবে স্যার? কেন, এটা তো আমি বলে দিছি আপনাদের, স্যার আপনাদের কাছে আগে নোট আছে তো, স্যার আমাকে দিয়েছিলেন স্যার। নোট আছে আপনাদের, আপনারা যাবেন, স্যার নোট আছে নোট স্যার, আছে। নোট আছে স্যার। আর তারপরে বলেন, যেহেতু জিজ্ঞেস করছেন, বলেন, আবার বলেন। স্যার বাবা মা দুইজনই নেই স্যার। তাহলে আপনি বলবেন সরি, মা লি আবি অথবা আবুন ওয়া আবি, উম্মি। আলি আবি ওয়ালি
না, অলি অলি উম্মি না, এবার আর আলহামদুলিল্লাহ বলবেন না। মালি আবি ওয়া উম্মি, আমার বাবা মা নাই। ঠিক আছে? স্যার স্যার ঠিক আছে ওকে, যাদের এটাতে আপনার বিভিন্ন ক্যাটাগরি হতে পারে তারা নোট দেখবেন, নোট আছে, এই সব দিয়েছি আমি। হ্যাঁ, জি স্যার ওকে। সালাম আলাইকুম আচ্ছা ঠিক আছে, দেখেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। স্যার আমার সব হলো ভ্রমণ করা স্যার। ওই তাহলে সফর, সফর মিলে গেছে। আর অপছন্দ বলেন। অপছন্দ হলো কথা দিয়ে কথা রাখি না, এটা। ওইটাই তো খেলাফুল ওয়াদ, দুইটাই আপনার এসে গেছে। ঠিক আছে? ওকে ওকে, লিখে নিছেন? না স্যার লিখি নাই তো এটা। তাহলে তো লিখে না নিলে পড়বে, পারবেন কিভাবে? কোনটা কোনটা স্যার? এই যে সফর আর খিলাফুল ওয়াদ, এটা লিখে না নিলে তো পরে পাবেন না, একটু লিখে নেন। এই যে এটা হচ্ছে সফর, এটা আপনার সফর, এই যে এইটা না, এটা আবার গালি, এটা সফর। সফর আর খিলাফুল ওয়াদ হচ্ছে তার নিচে, আমি দিচ্ছি দাঁড়ান, এই যে এটা হচ্ছে স্যার খিলাফুল ওয়াদ। আর আবার ভিডিওতে পাওয়া যাবে তো? হ্যাঁ, সেটা তো যাবে ইনশাআল্লাহ। আচ্ছা গেল। এখন দেখেন, আমি ক্লাস শেষে আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি, এইটাকে টানা মুখস্থ করতে হবে এবং এর সামনে সামনে লিখে নেবেন। যাদের বাবার নাম পারবেন না আমাকে মেসেজ দিবেন, আমি লিখে দিব। এইটা আপনাদের সবাইকে মুখস্থ করায়, একদম টান টান প্রশ্নের উত্তর শিখায়, এই তো যে যে কয়দিন লাগে আমি আপনাদের ভিডিও করব, করে করে আমার কাছে রেখে দেব, যে আমি আমার স্টুডেন্টদেরকে 3 মাসের মধ্যে অন্তত এই জিনিসটাকে খুব ভালো করে শিখাইছি। ঠিক আছে? উনি এখন ওনার পরিচয় আরবিতে সুন্দর করে বলতে পারে। পারা যাবে ইনশাল্লাহ? সবাই একটু আমাকে কথা দেন, একসাথে ইনশাল্লাহ বলেন। ইনশাআল্লাহ পারা যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ স্যার, পারতেই হবে স্যার। ইনশাআল্লাহ স্যার ওকে ওকে, ভেরি গুড। ইনশাআল্লাহ। ওকে, এখন আমাকে হেল্প করবেন